নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দই চিংড়ি বানাবো। তার জন্য আমি দই চিংড়ি বানানোর জন্য এই যে চিংড়ি মাছ নিয়েছি আমি 200। এখানে আমি দই নিয়েছি এরকম 100 মতো। এখানে আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা। এখানে টমেটো কুচি করে নিয়েছি অর্ধেকটা, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, এখানে হলুদ আছে, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সরষের তেল। বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক। তার আগে আমি চিংড়ি মাছটাতে লবণ আর হলুদ মেখে নেব। বন্ধুরা আমার লবণ হলুদ মাখা হয়ে গেছে, তাহলে চলুন শুরু করি। বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দেবো, দিয়ে আমি মাছগুলো ভেজে নেব, চিংড়ি মাছগুলো। বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন চিংড়ি মাছ দিয়েও জল বেরিয়েছে, কেন বলুন তো? এগুলো তো বরফে থাকে, টাটকা মাছ তো আমরা পাই না, এই কারণে খুব কম পাওয়া যায় টাটকা মাছ, সেই কারণে দেখুন কত জল বেরিয়েছে চিংড়ি মাছ দিয়ে। বন্ধুরা চিংড়ি মাছ কাটতে গেলেও দেখবেন এই যে পিঠ সোজা, পিঠের দাড়ি দিয়ে দেখবেন একটুখানি কাটলে একটা নাড়ির মতো থাকে। হ্যাঁ, ওইটা ফেললে কিন্তু খুব ভালো, ওটা না ফেলে কী হয়, অনেকে অ্যালার্জি হয়, কিন্তু বেশ নোংরা থাকে ওটার মধ্যে, মানে চিংড়ি মাছের কটি থাকে। দেখুন আমি প্রতিটা মাছকে কিন্তু এরকম করে কেটে নিয়েছি, এরকম মাঝখান দিয়ে, এই যে ঠিক এইখান দিয়ে এরকম বরাবর করে দেখায় আপনাকে। এই দেখুন ঠিক মাছটা এই দেখুন ঠিক এখান দিয়ে একটু কাটলে এটা দেখা যায়। এই দেখুন চিংড়ি মাছের জলটা পুরো শুকিয়ে গেছে, দেখুন এবার মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি একটু নামিয়ে নেব। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, তো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার মাছটা, এরকম কত সুন্দর ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমি দই চিংড়ি বানানোর যে তড়কা বানাবো তার জন্য সরষের তেল দিয়ে দিই। বন্ধুরা তেজপাতাটাকে আমি 2 টুকরো করে দিলাম, লঙ্কাটাকে আমি 2 টুকরো করে দিলাম, পাঁচফোড়ন দিলাম সামান্য। বন্ধুরা আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপরে মশলাগুলো দেবো। বন্ধুরা এখানে দেখুন আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা। এখানে পেঁয়াজ দেবো না, রসুনটা চিংড়ি মাছের সঙ্গে খুব মানায়, তাই রসুনটা দিয়েছি। এখানে আমি নুন হলুদটা দিয়ে দেবো। আমি হলুদ দিলাম 1 চামচ মতন, ছোটো চামচের 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম। এখানে ছোটো চামচের 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম। আমি স্বাদ মতো লবণ দিলাম। এখানে আমি সামান্য একটু জল দেব, তা নাহলে মশলাটা কড়াইয়ে লেগে যাবে। এখন আমি এই যে দইটা ফাটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি সামান্য একটু মিষ্টি দেব, আমি সামান্য মিষ্টি দিলাম, গুড়। বন্ধুরা দেখুন মশলাটা আমার সুন্দর ফুটে গেছে, সুন্দর ফুটছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু জল লাগবে। বন্ধুরা আমি 2 মিনিট মতো ঢেকে দেবো। বন্ধুরা আর একটু সামান্য দই দেবো আমি। আর একটু ঢেকে দেবো। দেখুন বন্ধুরা কি অসাধারণ আমাদের দই চিংড়ি হয়ে গেল। এরকম কত সুন্দর, এরকম কত সুন্দর হয়েছে।
বন্ধুরা দেখুন দই চিংড়ি কত সুন্দর আমি বানিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কত ভালো লাগবে, খুবই ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।